ফেরেশতারা যখন আমার কবরে আসছিল, আমি এই দলিলখানা দেখায় বলছিলাম, হে ফেরেশতারা, তোমরা কি প্রশ্ন করবা আমি জানি না, তবে এই দলিলখানা দেখো, আমি কিন্তু একজন জান্নাতি মানুষ। এই দলিলখানা দেখা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যোগাযোগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম, এই বরকতে আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া আমার কবরটা জান্নাতের বাগান আমার আল্লাহ বানায়া দিছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন মাজুসি অগ্নি পূজক, যার নাম ছিল শামউন। শামউনকে দাওয়াত দিলেন, হ্যাঁ শামউন, অগ্নি পূজা ছাড়িয়া দাও। এই আগুনের ভিতরে পোড়ানোর মতো শক্তি যে আল্লাহ দান করেছেন, সে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তুমি সাকসেসফুল হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। শামউন আবার জিজ্ঞেস করতেছেন, হে হাসান বসরি, আমি শামউন যদি তোমার দাওয়াত গ্রহণ করিয়া নেই, আমি শামউন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমি শামউন যদি বেঈমান থেকে ঈমানদারের পথে চলে আসি, আমি শামউন যদি অগ্নি পূজা ছাইরা দিয়া এক আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই, তাহলে আমার কি ফায়দা হবে, কি লাভ হবে? শামউন যখন প্রশ্ন করলেন, হাসান বসরি জবাব দিলেন, হ্যাঁ শামউন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, মহান রব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। শামউন জিজ্ঞেস করছেন, হ্যাঁ হাসান বসরি, আর কি লাভ হবে আমার? হযরত হাসান বসরি জানায় দিলেন, হ্যাঁ শামউন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, এতদিন যতদিন তুমি আগুনের পূজা করছিলে, তোমার নামটা জাহান্নামের লিস্টে ছিল। আল্লাহ তাআলা কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার নামটা জান্নাতীদের খাতার ভিতরে আমার আল্লাহ উঠায়া দিবে। আর জোরে কও। হাসান বসরি আবার ডাক দিয়া কয়, হ্যাঁ শামউন, এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হও, তাহলে তোমার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তোমার লিস্টিটা, তোমার নামটাও জাহান্নামের দফতর থেকে কাইটা দিয়া জান্নাতীদের অফিসের মধ্যে তোমার নামটা লেখা হয়ে যাবে। শামউন ডাক দিয়া কয়, হে হাসান, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে একটা শর্ত হলো। সুবহানাল্লাহ। কয় কি শর্ত বলো? কয় আমার একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমার শর্ত হলো, তুমি শুধু মুখে বললেই হবে না, আমি হাসান তোমার হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তুমি এই কথাটা একটা দলিল আকারে একটা কাগজের মধ্যে লিখিয়া দিতে হবে। আল্লাহ তাআলা আমার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার নামটা জান্নাতীদের লিস্টের মধ্যে আমার আল্লাহ উঠায় দিয়েছেন। শুধু মুখে বললে হবে না, কাগজে কলমে লিখিয়া তুমি সিগনেচার দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শামউনকে ওয়াদা দিলেন, ঠিক আছে, তুমি যেহেতু জান্নাতি সনদ চাও, সার্টিফিকেট চাও, শুধু মুখে বললে হবে না। কয় না, কাগজে কলমে সিগনেচার দেওয়া লাগবে, কথা দেওয়া লাগবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যেমন বাড়ি কেনা বেচার সময় দলিল লিপিবদ্ধ করা হয়, দলিল লিখা হয়, হযরত হাসান বসরি একটা কাগজ নিলেন, স্ট্যাম্প নিলেন, ওই স্ট্যাম্পের মধ্যে বা কাগজের মধ্যে হাসান বসরি রাসূলের কয়েকটা হাদিস উঠায়া দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আরেকটা হাদিস এটাও লিখলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবের হাদিস কয়েকটা লেখা হযরত হাসান বসরি আবার লিখিয়া দিলেন, শামউন আমার হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আল্লাহ তেন তাকে জান্নাতি বানায় দেয়। আর রাসূলের হাদিস হলো, কেউ যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন তার জিন্দেগীর সব গুনাহ পিছনের আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কালিমাওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা তার নামটা জান্নাতীদের লিস্টের মধ্যে আমার আল্লাহ উঠায়া দেয়। আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আমি লিখিয়া দিলাম শামউন একজন জান্নাতি মানুষ। যুরকন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরত হাসান বসরি লিখিয়া দিলেন, দলিল লিখিয়া দিলেন। দলিলটা হাতে নিয়ে শামউন ডাক দিয়া কয়, হে হাসান বসরি, হে হাসান বসরি, এই জান্নাতি দলিলখানা আমার কোনো কাজে আসবে না। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে এটা আমার কোনো কাজে আসবে না। হে হাসান, আমি আপনার কাছে এই কাগজখানা হস্তান্তর করলাম, জান্নাতি দলিলখানা আপনি রাখিয়া দেন। আমি শামউন যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার ইন্তেকালের পরে জানাজার ইমামতিটা কিন্তু আপনি পড়াবেন। জানাজা কমপ্লিট হওয়ার পর কবরে নিজের হাতে আমার লাশটাকেও আপনি দাফন করবেন। দাফনের সময় যখন কবর থেকে আমার লাশটা রাইখা উঠিয়া যাবেন, কাফনের কাপড়ের সঙ্গে পেঁচায়া এই জান্নাতি দলিলখানাও দিয়া তারপরে আমাকে দাফন করিয়া দিবেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পর শামউন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, পরবর্তীতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন খবর পাইলেন শামউনের লাশ নিজের হাতে দাফন করলেন, কাফনের কাপড়ের সঙ্গে পেঁচায়া এই জান্নাতি টিকেট তরা দলিলখানা লিখিত কাগজখানা দিয়া তারপর ওনাকে দাফন করা হলো। কিছুদিন পর হাসান বসরি স্বপ্ন দেখলেন শামউন আল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি জানতে চাইলেন, হ্যাঁ শামউন, তুমি কিভাবে জান্নাত পাইলা? কোন আমলের বদৌলতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলা? শামউন স্বপ্ন যোগে হাসান বসরিকে জানায় দিলেন, হে হাসান, আমি যখন আপনার হাতে বায়াত হলাম, আপনার হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম, তখন আপনি কাগজের মধ্যে লিখেছিলেন, রাসূলের কয়েকটা হাদিস সহ লিখেছিলেন, শামউন আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সে একজন জান্নাতি মানুষ, তার জীবনের সব গুনাহ, পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। ফেরেশতারা যখন আমার কবরে আসছিল, আমি এই দলিলখানা দেখায়া বলছিলাম, হে ফেরেশতারা, তোমরা কি প্রশ্ন করবা আমি জানি না, তবে এই দলিলখানা দেখো, আমি কিন্তু একজন জান্নাতি মানুষ। এই দলিলখানা দেখা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যোগাযোগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, এই বরকতে আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়া আমার কবরটা জান্নাতের বাগান আমার আল্লাহ বানায়া দিছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন প্রায় 50-এর কাছাকাছি তথা 40-এর কাছাকাছি হয়ে গেল, আল্লাহর হাবিবের বয়স যখন নবুয়তির বয়স তথা 40-এর কাছাকাছি হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জানতে চাইলেন, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, মাঝে মাঝে নদীর কিনারায়, পাহাড়ের কিনারায় বৈশা বৈশা আপনি কি যেন ভাবেন? মাঝে মাঝে একা একা বৈশা বৈশা আকাশের দিকে তাকায় তাকায় কি যেন কল্পনা জল্পনা করেন, মন খারাপ করে বসে থাকেন কেন? প্রথম ভেবেছিলাম আমার মতো বয়স্কা মহিলা বিবাহ করার কারণে আপনার মন খারাপ হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ হয় নাই। এরপরে ভাবলাম টাকা পয়সার জন্য বুঝি মন খারাপ হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ হয় না।
আম্মা জান খাদিজা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখনও তো আল্লাহর হাবিব আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হয় নাই। তখন ডাকতেন, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, স্বামীর মন খারাপ থাকলে স্ত্রীর কিন্তু ভালো লাগে না। মন খারাপ কেন জানতে চাই, বহু চেষ্টা করেছি, কিন্তু আপনার মন খারাপ কেন আমি খুঁজে পাই নাই। কি হয়েছে আপনার? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে। আরবের মানুষগুলো অনেক বড় জাহেল, এমন মূর্খ হয়ে গেছে। এই মানুষগুলোকে আমি আল্লাহর পথে দাওয়াত দিতে চাই, সঠিক পথের সন্ধান দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। তবে এই মানুষগুলোকে দাওয়াত দেওয়ার জন্য আমার সৃষ্টিকর্তা রবের প্রয়োজন হবে। আমার মন চায় অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর সন্ধান দিতে, পথ ভোলা মানুষগুলোকে পথের সন্ধান দিতে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে দাওয়াত দিতে, ঘরমুখী মানুষগুলোকে মসজিদমুখী বানাতে, দুনিয়ামুখী মানুষগুলোকে আল্লাহমুখী বানানোর চেষ্টা করতে মন চায়। হে খাদিজা, আরবের মানুষ এত খারাপ হয়ে গেছে, আমার লোকালয়ে চলাফেরা করতে আর ভাল লাগে না, আমার কিছুই ভালো লাগতেছে না। আমার মন চায় মানুষের আনাগোনা যেখানে আছে এই এলাকা ছাড়িয়া নীরব একটা জায়গায় যায়া, ওই যে উঁচা উঁচা পাহাড় দেখা যায়, নীরব একটা পাহাড়ের গুহায় বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটায় দিতে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন, যান, অসুবিধা নাই। লোকালয়ের বাহিরে যায়া পাহাড়ের উপরে গুহায় বৈশা বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাতে থাকেন। আমি খাদিজাকে নিয়ে আপনার পেরেশানি করা লাগবে না, আমি আমার আমানত বজায় রাখবো। সন্তানদের সংসার নিয়ে অপারেশন হওয়া লাগবে না, সব আমানতের হেফাজত আমি খাদিজা করব। আর পাহাড়ে যতদিন রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাতে থাকবেন, যখন যা প্রয়োজন হবে, বস্ত্র লাগবে, কাপড় লাগবে, পানি লাগবে, খাবার লাগবে, যখন যা প্রয়োজন হবে সব ব্যবস্থাও করব আমি খাদিজা। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখনও নামের সঙ্গে রাসূলুল্লাহ শব্দটা সংযোগ হয় নাই। সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়, আমাদের মতো ইয়ং ম্যানরাও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে সেখানে উঠতে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গারে হেরায় বৈশা বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাইতেই রইলেন। বয়স যখন 40 হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের কাছে যেভাবে ওহী অবতীর্ণ করতেন, জিবরাইল আমিনের কাছে, জিবরাইল আমিনকেও আল্লাহর হাবিবের কাছে পাঠায়া দিলেন। আল্লাহর হাবিবকে আইসা জিবরাইল বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব সাথে সাথে জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়ব না, আমি পড়তে জানি না। অথবা বুঝালেন, আমাকে যে কোনো একটা পড়া পড়তে বলবা আর আমি পড়ে নেব, আমি কিন্তু সেই মানুষ না। সুবহানাল্লাহ কন্যা। আমাদের লেখার ভিতরে দুনিয়াবি লেখা, দুনিয়াবি পড়ার ভিতরেও কিছু বেজাল থাকতে পারে কি পারে না? পৃথিবীর বিখ্যাত বিখ্যাত নাস্তিক যারা, বড় বড় কবি সাহিত্যিক, এরা আমাদের স্কুল কলেজের সিলেবাসেও তো উল্টা পাল্টা ঢুকায়া দেয়, আছে না নাই? আমাদের ছোট্টবেলায় একটা কবিতা শুনতাম, আপনারা যারা একটু মুরব্বী টাইপের আছেন এরা জানেন কবিতাটা। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ওদের খাড়া 2টা শিং, আট্টিমা টিম টিম। এমন একটা কবিতা আসিল না? আসিল। এটা কি বুঝাইলো? ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া 2টা শিং। পৃথিবীতে এমন মাখলুক আছে কি না আল্লাহ ভালো জানে। আমাদের অঞ্চলে না, আমার বাড়ি কুমিল্লা, তো আমাকে অঞ্চলে নেই, আপনাকে রূপগঞ্জ থাকলে থাকতে পারে, যে সিংও আছে আবার ডিমও দেয়। আমাকে কুমিল্লা অঞ্চলের কথা বলি, আমাকে দেশের গরু ছাগলে শিং আছে কিন্তু ডিম নাই। আপনাকে দেশে আছে নাকি? গরু ছাগলের শিং আছে, ডিম নাই। আর হাঁস মুরগির ডিম আছে, শিং নাই।
একসাথে ডিমও আছে আবার সিংও আছে, এমন মাখলুক নাই। কবিতাটাই একটা মিথ্যা কবিতা। আল্লাহর হাবিব বুঝালেন, তুমি একটা পড়া পড়তে বলবা, আমি পড়ে নেব, আমি সেই রকম মানুষ না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হাদিসে বলেন, আমি দুনিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটি বা মাদ্রাসায় পড়াশোনা করি নাই, তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইলম আল্লাহ আমার সিনার মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মুআল্লিম, দুনিয়ার কোন ওস্তাদ, দুনিয়ার কোন টিচার, দুনিয়ার কোন শিক্ষকের কাছে আমি লেখাপড়া করি নাই, দুনিয়ার কোন উস্তাদের কাছে আমি শিক্ষা গ্রহণ করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ শিক্ষক বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন বললেন, মা আনা বিকারিন, আমি পড়ব না, আমি পড়তে জানি না, জিব্রাইল আমিন আবারও বললেন, ইকরা, পয়গম্বর একই জবাব দিলেন, মা আনা বিকারিন। আবার বললেন, পড়েন, আল্লাহর হাবিব একই জবাব দিলেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল আমিন পয়গম্বরের সঙ্গে মুআনাকা করলেন, সিনার সঙ্গে সিনা লাগায়া মৃদু একটা চাপ দিলেন, আস্তে করে একটা চাপ দিলেন। আপনাদের রূপগঞ্জে যেমন, মোরাপাড়া বাজারে যেমন, গাউসিয়া বা বরপা রূপসী স্ট্যান্ডে যেমন, বাজারে বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা থেকে যেমন আর এক পৃষ্ঠা ফটোস্টেট করা সম্ভব হয়, জিব্রাইল আমিনের সিনার সঙ্গে যখন পয়গম্বরের সিনা চাপ খাইছে, লেগে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের সিনার ভিতরেও যত ইলম দান করেছিলেন সবগুলো ইলম ফটোস্টেট করিয়া আল্লাহর হাবিবের সিনার মধ্যে আমার আল্লাহ উঠায়া দিয়েছেন। এবার জিব্রাইল যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এতক্ষণ শুধু বলেছেন পড়েন, আর এখন বললেন পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? পড়ো তোমার প্রভুর নামে, রবের নামে তুমি পড়ো। রবের নাম শোনা মাত্র যে রবের ধ্যানে সময় কাটাচ্ছিলেন, রব্বুল আলামিনের রবের কথা শোনা মাত্রই আল্লাহর হাবিব এবার পড়তে আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যুরকুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমানত হযরতে জিব্রাইল আমিনের মাধ্যমে অবতীর্ণ করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিব্রাইলের নাম হয়ে গেছে আল আমিন। সুবহানাল্লাহ। কোন নাযালা বিহির রূহুল আমিন, কোরআনের ভাষায় জিব্রাইলের নাম আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে, যে ঘরের দিকে তাকায় থাকলেও আমল নামায় সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রেখা এক রাকাত নামাজ পড়লে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়ারা আমার, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আমার আল্লাহ পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। কোরআনের ভাষায় জিব্রাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনির কাছে আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই নবীর নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা
তোমারি নাম, এই পৃথিবীর নামে ঢঙ্কা, এই পৃথিবীর নামে ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের, গলারি মালা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে কোরআন নিয়ে সর্বপ্রথম গারে হেরায় এসেছেন। প্রথম 5টা আয়াত নাজিল হয় সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সূরা হিসেবে যে সূরা নাজিল করেছিলেন সেটা হলো সূরাতুল ফাতিহা। এর আগে সূরাতুল মুজাম্মিলের কিছু আয়াত অবতীর্ণ হয়েছে, মুদ্দাসসিরের কিছু আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরাতুল ফাতিহা অবতীর্ণ হয়েছে। তাহলে আমরা যা বুঝলাম এই কথায় যে আল্লাহ আসমানি অন্যান্য কিতাবগুলো পাঠিয়েছেন কিতাবুল্লাহ, কিতাব আকারে, আর কোরআনুল কারীম আল্লাহ কিতাব আকারে পাঠায় নাই। আল্লাহ তাআলা সরাসরি সিনা বসিনা কলবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে গমনাগমন করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ। ঘুমায় এখন আর জোরে কন না। সর্বপ্রথম কোরআন নিয়ে গারে হেরায় এসেছিলেন। এর আগেও আল্লাহর হাবিবের কাছে আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন বিভিন্ন জরুরতে, বিভিন্ন কারণে। আমি আপনাদের মাঝে যে খুতবায় আয়াত পাঠ করেছিলাম সেটা হলো সূরাতুল বাকারার আয়াত, প্রথম দিক থেকে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেন। কোরআনের আয়াত যখন অবতীর্ণ করা হয়, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে আয়াতগুলো শোনায়া দিলে ওরা অর্থ এমনি এমনি বুঝে যায়, কারণ সাহাবায়ে কেরামদের ভাষাও আরবি, কোরআনুল কারীমের ভাষাও আরবি। আল্লাহর হাবিব এই জন্যই বলেন, আমি 3 কারণে আরবি ভাষাকে মহাব্বত করি। একটা হলো আমার মায়ের ভাষা, আমার দেশের ভাষা, মাতৃভাষা হলো আরবি, এই কারণে মহাব্বত করি। ও কালামু আহলিল জান্নাতি আরবিয়্যুন, আর জান্নাতের বাসিন্দাদের ভাষা হবে আরবি, আর কোরআনের ভাষাও আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামকে অর্থ ব্যাখ্যা ততটা বুঝায়া দেওয়া লাগে না। কোরআনের আয়াত অবতীর্ণ করা হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এর অর্থ বুঝায়া দেওয়া লাগে না। এরা আরবি ভাষার মানুষ, এরা এমনি বুঝিয়া গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের অর্থ আরবি ভাষার মানুষকে বুঝানো লাগবে না, ওরা এমনি বুঝে যাবে। আল্লাহ সূরা নাজিল করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওদের মাতৃভাষা আরবি, ওরা এমনি এমনি বুঝে যায়। এর অর্থ আর ব্যাখ্যা কি হতে পারে ওদের আইডিয়া হয়ে যায়।
তবে আল্লাহ যখন আয়াত নাজিল করলেন আলিফ লাম মিম, আয়াত নাজিল হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আদবের সঙ্গে একজন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাষা আরবি, মাতৃভাষা আরবি, তাই কোরআনের আয়াত পড়লে আমরা অর্থ বুঝিয়া যাইনি। তবে আজকে যে আয়াত তেলাওয়াত করলেন জালিকাল কিতাব থেকে অর্থ আমরা ঠিকই বুঝলাম, তবে আলিফ লাম মিম এর অর্থ বুঝা আসে নাই। সুবহানাল্লাহ। কোরআনে এমন কিছু শব্দ আছে, আলিফ লাম মিম, নুন আছে না নাই, সদ আছে, এমন কিছু হরফুল মুকাত্তাত, বিচ্ছিন্ন কিছু শব্দ যেগুলো আর কি আলাদা শব্দ, এগুলোর কোনো অর্থ কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন না। এটার অনেক কথা, এত লম্বা কথা বলা সম্ভব না, শুধু এতটুকু বলি, আলিফ লাম মিম এর অর্থ আমরা জানি না, জানেন কে? আরো জোরে বলেন। এখন তাফসীরে বাইজাবি, এই তাফসীরের মধ্যে ওনার মুসান্নিফ লিখেন, কারি বাইজাবি সাহেব লিখেন অনেকগুলো কথা, একটা জবাব আপনাদেরকে শোনাই। কোরআন বিদ্বেষীদের, যারা কোরআন বিরোধী, এদের প্রশ্ন যে আলিফ লাম মিমের অর্থই যদি না জানো তাহলে আল্লাহ এটা নাজিল করছে কেন? এর অনেকগুলো জবাবের সংক্ষেপে দুইটা জবাব আপনাদেরকে আমি শোনাই। একটা জবাব হলো, আল্লাহর হাবিব সরাসরি হাদিসে বলেন, কেউ কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে অন্তত 10টা করে নেক। সুবহানাল্লাহ জোরে বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ, প্রত্যেক অক্ষরে প্রত্যেক হরফে কয়টা করে নেক? 10টা করে নেক। আলিফ লাম মিম, আল্লাহর হাবিব বলতেছেন তোমরা মনে করিও না আলিফ লাম মিম এক শব্দ, না, আলিফ হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা হরফ, মিম আলাদা হরফ। তার মানে আলিফ লাম মিম অর্থ বুঝি না, তারপরেও যে পাঠ করলাম 10 10 10 30টা নেক। সুবহানাল্লাহ বলনা। অর্থ না জানলেও আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আরেকটা জবাব, আলিফ এটা সহজে বুঝবেন। আমাদের মাদ্রাসায়, যে দারুল উলুম মাদ্রাসা এখানে ব্রাহ্মণগাঁও মাদ্রাসা যে আছে, এই মাদ্রাসায় নুরানিতে কায়দা পড়ায়, ওখানে মাখরাজ পড়ায়, আলিফের মাখরাজ, হায়ের মাখরাজ, দেখবেন ছাত্ররা পড়ে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, এভাবে পড়ে, আইন হা, এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা অক্ষরের জি 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 আলাদা আলাদা মাখরাজ আছে। মাখরাজ 3 জায়গা থেকে অক্ষরগুলো বের হয়, ঠোঁট থেকে, জিহ্বা থেকে, জিহ্বা আর ঠোঁট থেকে অক্ষর বের হয়, মুখের ভিতর থেকে বের হয়, হলক থেকে, গলা থেকে বের হয়। আলিফ মুখের ভিতর থেকে বের হয়, লাম জিহ্বা থেকে বের হয়, মিম ঠোঁট থেকে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন সাংকেতিক চ্যালেঞ্জ করেছেন কাফেরদের বিরুদ্ধে। হ্যাঁ কাফের বেঈমানেরা, তোমরা তো বলতেছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাকি কোরআন বানায়া বানায়া বলে, মুখ থেকে যে হরফ বের হয় আলিফ, মুখের ভিতর থেকে হলক থেকে অথবা জিহ্বা থেকে যে হরফগুলো বের হয়, এই অক্ষরগুলো তো তোমরাও তো জানো, তোমরা পারলে কোরআনুল কারীমের মতো আরেকটা কোরআন পারলে তোমরা বানায়া আনো। পারছা নাকি বানাইতে? জোরে বলেন। পারে নাই, কখনো পারে নাই। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ করলেন এই 3 অক্ষর আলিফ লাম মিমের মাধ্যমে। এক কথায় লম্বা চড়া সময় নাই, আমার সময় শেষ পর্যায়ে চলে আসছে, শুধু এতটুকু বলবো, আলিফ লাম মিমের অর্থ আমরা জানি না, জানেন একমাত্র কে?
এখানে আইসা আল্লাহর কাছে আমরা সারেন্ডার করব। আল্লাহ আমরা কিচ্ছু জানি না। আমরা অনেকে অহংকার চলে আসতে পারে যে আমি অনেক কিছু জানি না। আলিফ লাম মিম, আল্লাহ আমি কিচ্ছু জানি না, তুমি একমাত্র জানো, তুমি একমাত্র জাননেওয়ালা, আমি কিচ্ছু জানি না। আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবা আর জালিকাল কিতাব থেকে অর্থ উঠাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে কোরআনুল কারীমের আমানত অবতীর্ণ করেছেন, তাই জিব্রাইলের নাম আল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজির কাছে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন সাহেবে কোরআন, তিনির নামটাও আল আমিন। কিয়ামত পর্যন্ত যারা কোরআনকে সিনাটাকে লৌহে মাহফুজ বানায়া হাফেজ কোরআন হবে, দারুল উলুম ব্রাহ্মণগাঁও মাদ্রাসার মতো এমন মাদ্রাসায় পড়াশোনা করে সিনাটাকে লৌহে মাহফুজ বানায়া কোরআনের আমানত বহন করবে, ছোট্ট ছোট্ট হাফেজ কোরআন কারি সাহেব, এরাও আল আমিন। জুরকুন সুবহানাল্লাহ। আমরাও আল আমিনদের সাথে জান্নাতে যেতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? যদি আল আমিনদের সাথে জান্নাতে যেতে চাই তাহলে দারুল উলুম এই মাদ্রাসা আছে আপনাদের এই নারায়ণগঞ্জে, রূপগঞ্জে আরো অনেক মাদ্রাসা আছে, আছে না নাই? দারুল উলুম রূপগঞ্জ আছে, কয়েকদিন আগে মাহফিল গেল, মাওলানা হাসান জাবিল সাহেবের মাদ্রাসা আছে। আমার আপন বড় ভাই, আমার বড় ভাই আপনাদের রূপগঞ্জেই থাকে, গাউসিয়ার ওপাশ সাউঘাট মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি সুলাইমান নদী, অনেকেই চিনেন এখানে ওলামায়ে কেরাম। তো এরকম অনেক মাদ্রাসা আছে। এখানে যে দারুল উলুম মাদ্রাসা, এগুলো হলো আল আমিন বানাবার ফ্যাক্টরি। আলহামদুলিল্লাহ বলেন।